সকাল থেকে সেই বৃষ্টি, থামার কোনো নামই নেই। এটা ছিল দুপুরবেলা, তখনও প্রায় একটানা বৃষ্টি হচ্ছিল। তো হঠাৎ দুপুরবেলা ফোন আসলো যে কক্সবাজার থেকে মেহমান আসবে, তাই তাড়াহুড়ো করে আজকে অনেক কিছুই আয়োজন করতে হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে কী কী আয়োজন করেছি মেহমানের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগ তো আসলে শেয়ার করা পসিবল না, তো ছোট ছোট ক্লিপ যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে তাড়াতাড়ি আমি এখানে মাছ মুরগি ভিজিয়ে রেখেছি, আর একটা ডেজার্ট বানাবো সেজন্য 1 কেজি দুধ ভিজিয়ে রেখেছি। আর এদিকে যে ডালটা আমি বসিয়ে দিব, তো আজকে মুসুরির ডাল আর অল্প কিছু মুগ ডাল দিয়ে আম ডাল রান্না করব। তো এখানে প্রথমে ডালটা ভালোভাবে ধুয়ে আমি আগে ডালটা বসিয়ে দিব। এই যে ডালটা ধোয়া শেষে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, লবণ আর হলুদ দিয়ে একবারে বসিয়ে দিব। এদিকে লতিটাও হয়ে গিয়েছে। এটা ছিল কাঁঠালের বিচি শুটকি দিয়ে। পানিটা শুকিয়ে এলে নামিয়ে ফেলবো। আর এই যে দুধটা নর্মাল হয়ে গিয়েছে, এখন আমি একটু জাল করে নিব। আর এদিকে ডালটা মোটামুটি হয়ে গেছে, আমি এখানে টমেটো, আম, কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। ডেজার্টের জন্য আমি কিছু নুডলস আর সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে এখন দিয়ে দিব এটাতে। আর দুধটা মোটামুটি 1-2 বার পলক আসার পরে আমি এটা মিক্স করেছি। তো এখন একটু নেড়ে দেবো যাতে দলা পেকে না থাকে। আজকে কোকোলা নুডলস আমি ইউজ করেছি এখানে। আর নুডলসটা একদম প্রথমে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, তারপর আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে দিয়েছি। এখন আবার একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। আর যে কোনো ডেজার্ট আসলে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়, না হলে আবার নিচে লেগে যেতে পারে। তা এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানিতে আমি কাস্টার্ড পাউডার 2 চামচের মতো গুলে নিয়েছিলাম। আর এই ক্লিপটা আসলে একটু মিস হয়ে গিয়েছে। এদিকে যে কাস্টার্ড পাউডারটা আমি মিক্স করে দিয়েছি। আর আস্তে আস্তে নুডলস আর সাবুদানাটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন আবার একটু আস্তে আস্তে ঘন হওয়া শুরু হয়েছে। আর ওইদিকে আমি ডালের জন্য পেঁয়াজ বেরেস্তা রেডি করতেছি। ডেজার্টটা ঘন এলে আমি নামিয়ে ফেলবো। আর গরুর মাংসটা যেহেতু এখন বসাবো, এটা ভালোভাবে ধুয়ে এই যে আমি সব ধরনের মশলা দিয়ে এভাবে হাতে মেখে চুলায় বসিয়ে দিব। অনেকেই এভাবে হাতে মাখা গরুর মাংসটা বেশি পছন্দ করে। আমি সময় না পেলে এভাবে রান্না করি, আর যদি হাতে সময় থাকে তাহলে মশলা কষিয়ে তারপর গরুর মাংসটা রান্না করি। আপনারা কে কীভাবে গরুর মাংসটা রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। এই যে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর আগুনটা একটু হাইটে রেখেছি। প্রায় 30 মিনিট পর গরুর মাংসটা একটু সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি কিছু আলু কেটে রেখেছি, আলুগুলো এখন দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আরও 10-15 মিনিট রান্না করব। আর এদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে মাছের দো পেঁয়াজি করব। মাছগুলো হালকা ভেজে আমি তুলে নিব। অন্য পাশে গরুর মাংস বসিয়েছিলাম, যে এটা এখন হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এদিকে চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি কিউব করে কেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমি চিকেনটা কিউব করে নিয়েছিলাম, এখন হালকা একটু ভেজে নেব। অফ ক্যামেরায় আমি চিকেনটা ভেজে তুলে নিয়েছি। এখন একটি কড়াই তেলটা গরম করে এই যে পেঁয়াজ প্রথমে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি সামান্য আদা বাটা, রসুন বাটা আর কালো গোলমরিচ, টমেটো কিউব আর কাঁচামরিচ কয়েকটা ফালি করে নিয়েছি। যে এখন আবার একটু নেড়ে ছেড়ে 2-1 মিনিট রান্না করব। চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছি। আর চাইনিজ আইটেম রান্না করতে হলে একটু হাই হিটে রান্না করতে হয়। আর আজকে চিকেন মাঞ্চুরিয়ানটা আমি ক্যাপসিকাম ছাড়াই করব, যেহেতু ক্যাপসিকাম আমার বাসায় ছিল না। প্রায় 10 মিনিট পর এই যে আমি অফ ক্যামেরায় এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু সয়া সস আর একটু পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। এই যে চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি একটু পানিতে কর্নফ্লাওয়ার গুলি নিয়েছিলাম,
ওইটা এখন দিয়ে দিব। আর সাথে আমি টমেটো সস দিয়েছি 3 চামচের মতো। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে একদম ঘন হওয়া পর্যন্ত। আর চিকেনটা যে কয়দিন রান্না করেছি ক্যামেরায় একদম কালারটা আনতে পারিনি, কিন্তু এটার কালার এসেছে কিন্তু একদম লাল। চিকেনটা ঘন এলে নামিয়ে ফেলবো। আর এদিকে মাছ ভুনার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, এখন আমি একটু রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অফ ক্যামেরা আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি। এই যে টমেটোটা মোটামুটি নরম হয়ে এসেছে, এখন কিছু কাঁচামরিচ আর মাছগুলো দিয়ে দিব, সাথে একটু পানি দিয়েছি। এখন ঝোলটা একটু কমিয়ে এলে আমি আবার কেটে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে মাছটা রান্না শেষ, এখন নামিয়ে ফেলবো। আর এদিকে যে আমি ভর্তা রেডি করতেছি, এটা ছিল বিলাতি ধনেপাতা, সেদ্ধ আলু, শুকনো মরিচ, পেঁয়াজ আর 1 পিস মাছ দিয়েছে। এই যে এখন একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে ভর্তাটা একদম রেডি। এখন আমি এই যে ডেজার্টটা রেডি করব। ডেজার্টের জন্য এখানে আম, আপেল আর কলা কেটে নিয়েছি আমি। এখন সবগুলো আগে থেকে রান্না করা এই যে সাবুদানাটা, এটার সাথে এখন মিক্স করে নেব। আর এটা আমি ফ্রিজে রেখে অলরেডি ঠান্ডা করে ফেলেছি। এই যে এখন এটা মিক্স করব। আর খাওয়ার সময় জাস্ট একটু আইসক্রিম দিয়ে দিব আর উপর থেকে একটু রুয়াবজা দিয়ে দিব। মোটামুটি সন্ধ্যার আগে আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা ছিল রাত 10টায়, মেহমান আসার কথা সন্ধ্যা 7টায়। তো যেহেতু একটু দেরি করেছে তাই আমি জাস্ট শুধু শরবতটা দিয়েছি, এরপর টেবিলে রাতে খাবারটা দিয়ে দিয়েছি। এই যে এদিকে খাবারটা রেডি করতেছি। এখানে ভাত আর ভর্তাটা নিয়েছি, আর এই যে মাছ ভুনাটা, এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এইদিকে আম ডালটাও রেডি, এখানেও একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা ছিল চিকেন মাঞ্চুরিয়ান আর লতি ভুনাটা। এটা ছিল গরুর মাংস, আলু দিয়ে রান্না করেছি। আর এটা ছিল ছোট মাছ রান্না, এটা আম্মু রান্না করে পাঠিয়েছিল, তো ওটাও আমি দিয়েছি। আজকে মোটামুটি অল্প সময় অনেক কিছুই রান্না করেছি। লতি ভাজি করেছি, গুঁড়া মাছ ছিল, তারপর ডাল ছিল, চিকেন মাঞ্চুরিয়ান, তারপর গরুর মাংস, পোলাও, ভাত, তারপর আম ডাল আর মাছ ভুনা, আর ডেজার্ট একটা ছিল। এই সব কিছু ডিটেলস ভিডিও দিতে গেলে আবার ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে সবাই জানাবেন, আর প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।